তাহলে এই ভিডিওটা আমরা রিক্যাপ করব রিলেশন নিয়ে। সাধারণত এসকিউএলে আমরা রিলেশনাল ডাটাবেজে তিন ধরনের রিলেশন দেখা যায়। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং একটা হচ্ছে মেনি টু মেনি। তাহলে আমরা প্রথমে ওয়ান টু ওয়ান নিয়ে করি। ওয়ান টু ওয়ান রিলেশন নিয়ে কথা বলি। হ্যাঁ, রিলেশনাল ডাটাবেজ শেখার ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি এই ভিডিওটা স্পেশালি করছি। আগে তো আমরা টেবল করে দিয়েছি, রিলেশনটা মেনি টু মেনি বুঝিয়েছিলাম একটু ইলাবোরেটলি, কিন্তু ওয়ান টু মেনি এবং ওয়ান টু ওয়ান বলি নাই। তো আমরা এখানে টোটাল রিলেশন তিনটাই আবার এখানে একটু এক্সপ্লেন করব আপনাদের সুবিধার্থে। তাহলে প্রথমে আসি ওয়ান টু ওয়ান রিলেশন নিয়ে। তো আমরা প্রথমে আমাদের এক্সাম্পল টেবলগুলো নিই। আমরা ওয়ান টু ওয়ান কোন টেবলে ক্রিয়েট করছিলাম সেটা নিচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার্স এবং প্যাসেঞ্জার্স ডিটেইল, এই দুটো টেবল। এই টেবলের সাথে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হয়েছে। ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হয়েছে মানে হচ্ছে যে, যেমন আমরা তো সবাই জানি এখানে যে ডাটাগুলো নিই, এই যে এরকম যে ডাটাগুলো নিই, সিলেক্ট অল ফ্রম প্যাসেঞ্জার্স। ওকে, এখানে যে ডাটাগুলো আছে এগুলো এক একটা রো, এক একটা সেট আর কি, আমরা এক একটা রো বলতে পারি বা এক একটা সেটও বলতে পারি এই ডাটাগুলো। তো সিমিলারলি প্যাসেঞ্জার ডিটেলসও সেম ডাটা আছে। এখন আমরা এখানে করছি কি, রিলেশন করছি কি, এই প্যাসেঞ্জার আইডিটা এখানকার প্রাইমারি কি, যেটা প্রাইমারি কিটাকে এই আইডিটা নিচ্ছে এখান থেকে, যে আইডিটা সেটা এখানে ফরেন কির মাধ্যমে সেটা রিলেশন করে দিয়েছি। এই প্যাসেঞ্জার ডিটেলসের কিন্তু স্পেশাল কোনো ওটার মতো প্রাইমারি কি নাই। প্রাইমারি কি যেটা আছে সেটা আমরা নিচ্ছি ফরেন কির মাধ্যমে, ওটার রেফারেন্স নিচ্ছি। এটার মানেটা হচ্ছে কি, এই টেবলে, এই প্যাসেঞ্জার ডিটেলস টেবলে একটা রেকর্ড যেটা থাকবে সেটা ওই প্যাসেঞ্জার টেবলের একটা রেকর্ডের অংশ হবে। মানে হচ্ছে যে আমি প্যাসেঞ্জার টেবলেও ডাটাগুলো রাখতে পারতাম, যে কোনো কারণে ধরুন আমার ভালোভাবে ডাটাগুলো ম্যানেজ করার জন্যে, অর্গানাইজ করার জন্যে আমরা আরেকটা টেবল ক্রিয়েট করে দিই, সেটা এই টেবলের একটা অংশ। আমরা যদি এই কলামগুলো এখানেও দিতে পারতাম, এখানে না দিয়ে এখানে দিয়েছি হচ্ছে আমরা যেন ম্যানেজ করতে পারি। ধরেন এখানে আমরা প্যাসেঞ্জারের প্রাইমারি ডাটাগুলো নিয়েছি, ডিটেলস আরও কিছু এনহ্যান্স ডাটা নিয়েছি, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, অ্যাড্রেস, এই সমস্তগুলো। তাহলে এখানে ওয়ান টু ওয়ান রিলেশনে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে এখানকার একটা সেট যেটা থাকবে সেটা এখানকার যে কোনো একটা সেটের অংশ হতে হবে। এখানকার একটা সেটের জন্য এখানে মাল্টিপল সেট থাকবে না, যেহেতু এটা থাকতে পারবেই না, কারণ আমরা এখানকার যে প্রাইমারি কিটা ডিফাইন করেছি সেটা আসছে ওই প্যারেন্ট টেবল থেকে বা ওই টেবলটা থেকে। কারণ এখানে আমরা তো জানি ফরেন কি প্যাসেঞ্জার রেফারেন্স বাই প্যাসেঞ্জার্সের প্যাসেঞ্জার আইডি, তার মানে এই আইডিটা এখানে আসবে। আমরা এটাকে যে কোনো একটা নাম দিতে পারতাম, কিন্তু আমরা আইডেন্টিফাই করার জন্য প্যাসেঞ্জার আইডি দিয়েছি, কিন্তু সেটা রিলেশন করেছি, রেফারেন্স দিয়েছি ওটার। তার মানে হচ্ছে যে এটার একটা রেকর্ড, এটার রেকর্ডের সাথে ইন্টার রিলেটেড, এবং এটার জন্য এই টেবলে মাল্টিপল রেকর্ড নেওয়া যাবে না। আমি আশা করি বুঝাতে পারছি। এই রিলেশনটাকে ওয়ান টু ওয়ান বলা হয়, মানে এটার সাথে এটার একটা সেটের সাথে এটার একটা সেটের রিলেশন থাকবে। এটার মাল্টিপলের সাথে এটার একটা থাকবে এরকম এখানে সম্ভব নয়। হ্যাঁ, আবার ওটার মাল্টিপলের সাথে এখানে থাকবে সেটা কখনো সম্ভব নয়। এই সম্ভবটা না হওয়ার কারণ হচ্ছে যে আমরা এটার প্রাইমারি কিটাকে এখানে প্রাইমারি কি হিসেবে নিচ্ছি। যেহেতু প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট অ্যাকসেপ্ট করে না, আমরা তো আগেই বলছি প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট অ্যাকসেপ্ট করে না, একটা সবসময় ইউনিক হয়।
তাহলে সেক্ষেত্রে আইডি যেহেতু এখানকারটা আসছে, তাহলে এখানে এই সেম আইডি তো এখানে দুইবার আমি নিতে পারবো না, সেই জন্য এটাকে বলছি আমরা 1-to-1 রিলেশন। আশা করি ক্লিয়ার। ওকে, এবার যাই তাহলে 1-to-many রিলেশনে। আচ্ছা, এটা যদি প্র্যাকটিক্যালি দেখতে যান, আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটু দেখাই। ইউনিক ইমেল, তাহলে প্যাসেঞ্জার আইডি 1, এটা হচ্ছে যে আপনার প্যাসেঞ্জার টেবলের, হ্যাঁ, এটা প্যাসেঞ্জার টেবলের একটা আইডি আছে এটা, এবং সেই 1 নাম্বার আইডির জন্য এখানে ডাটা আছে কিনা সেটাও আমরা দেখে নিই। হ্যাঁ, 1 নাম্বার প্যাসেঞ্জার আইডির জন্য অলরেডি বার্থ ডেট রেকর্ড এগুলো আছে। তো এখন যদি আমি চেষ্টা করি এখানে প্যাসেঞ্জার ডিটেলসে 1 নাম্বার আইডির জন্য যদি আমি আবার ডাটা ইনসার্ট করার চেষ্টা করি, তাহলে কি প্রবলেমটা আসে দেখেন। তাহলে আমরা একটু দেখি। ইনসার্ট ইনটু প্যাসেঞ্জার ডিটেলসে আমার প্যাসেঞ্জার আইডি যেহেতু প্রাইমারি কি এখানে অটো ইনক্রিমেন্ট নাই, তাহলে আমাকে প্যাসেঞ্জার আইডি এখানে দিতেই হবে। প্যাসেঞ্জার আইডি, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আপাতত 3টা জিনিস নিই যেহেতু এখানে নাল অ্যাকসেপ্টেড। তাহলে আমি ভ্যালুস কি দেব, যে কোনো একটা রেকর্ড ক্রিয়েট করবো। সেটা ধরেন আমার 1 নাম্বার যে আছে, আমি আবার 1 নাম্বার রেকর্ড দিই। কারণ এখানে একটা জিনিস হচ্ছে যে আমি যদি কোনো রেফারেন্স ক্রিয়েট করছি, সেটা ওখান থেকে আসতে হবে। হ্যাঁ, ওখান থেকেই আসবে। তার মানে হচ্ছে যে ওই টেবলে যে ডাটাগুলো আছে, যে আইডিটা আছে, সেই আইডিটা আমাকে এখানকার প্যাসেঞ্জার আইডিতে দিতে হবে। সেটা আমরা আগে আলাপ করেছি। তাইলে আমি আইদার 1 দেবো, 2 দেবো, যে কোনো একটা দিতে পারি। তাইলে আমি আপাতত 1 দিয়ে চেষ্টা করি, কারণ আমরা নিশ্চিত হয়েছি যে ওগুলোই আছে। প্যাসেঞ্জার আইডি 1 দিলাম, ডেট অফ বার্থ দিলাম ধরেন যে কোনো একটা। ওকে, এরপরে ন্যাশনালিটি ধরেন আমি বিডি দিই। এখন কি হবে, আমাদের 1-to-1 রিলেশনের হিসাব অনুযায়ী ওটার একটা রেকর্ডের জন্য এখানকার একটা সেট ডাটা থাকতে পারবে, এর বেশি থাকতে পারে না কোনো মতেই। তো সেক্ষেত্রে এটা নেওয়ার কথা না। তাইলে দেখি নিচ্ছে কিনা। নাই, এখানে ইরোড দিছে। কি বলছে, ডুপ্লিকেট এন্ট্রি 1 ফর কি প্যাসেঞ্জার ডিটেলস প্রাইমারি। তার মানে সে এখানে ডুপ্লিকেট নিবে না। তাহলে আশা করি ক্লিয়ার ব্যাপারটা। মানে একটা প্যাসেঞ্জারের জন্য একটা প্যাসেঞ্জার ডিটেলস থাকতে পারবে, সেটা হচ্ছে 1-to-1। আর আমি যদি এখানে ধরেন 11 দিই, 11 দিলেও নিবে কিনা, নিবে না। কারণ আমার ওখানে 11টা ডাটা আমার ছিল না, সেটা একটু নিশ্চিত হয়ে নিয়ে আসিল কিনা। 10টা আছে। তাহলে আমি 11 নাম্বার ডাটা এখানে দিলে কি বলবে, সেটাও নেওয়ার কথা না, নিবে না। কারণ ওই আইডি, এই 11 আইডিটা প্যাসেঞ্জার টেবলে নাই। তার মানেটা হচ্ছে যে প্যাসেঞ্জার আইডিতে যে আইডিটা আছে, সেই আইডিটাই আমি এখানে এন্ট্রি দিতে পারবো। সেটা একবারে এন্ট্রি দিতে পারবো, দুবার এন্ট্রি দিতে পারবো না। এটাকে আমরা বলছি 1-to-1। মানে এটার একটা, আর সেটাকে যদি আমরা অন্যভাবে বলি, এই টেবলটা আসলে এই টেবলেরই একটা অংশ। আমি কলামগুলো চাইলে এখানে লিখতে পারতাম, কিন্তু আমাদের অর্গানাইজ ভালো করার জন্যে, ডাটাগুলোকে অর্গানাইজভাবে রাখার জন্য আমরা আরেকটা টেবল ক্রিয়েট করেছি। এটাকে বলা হচ্ছে 1-to-1 রিলেশন। ওকে, এবার আসি তাহলে 1-to-many-তে। তো 1-to-many টেবল আমরা দুইটা টেবল 1-to-many করেছি। আমরা দুটা না, আরো করেছি। আমরা যে দুটা দিয়ে বুঝালে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা এয়ারলাইন এবং ফ্লাইট নিয়ে বুঝাই। আমরা এখানে এয়ারক্রাফটও করেছি, এয়ারপোর্টও করেছি, এগুলো একটা 1-to-many রিলেশন। কিন্তু আমি শুধু এয়ারলাইন এবং ফ্লাইট নিয়ে বুঝাই। 1-to-many রিলেশন মানে হচ্ছে যে আমরা এই ফ্লাইটে কিন্তু আলাদা একটা আইডি আছে, এবং সেটা অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি আছে। ওকে,
সেটা ইউনিকলি ক্রিয়েট হচ্ছে, এটা আমরা কোনো জায়গা থেকে রেফারেন্স নিচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে আইডিটা আসছে সেটা আমি নিচ্ছি এখান থেকে কিভাবে, এই রেফারেন্সের মাধ্যমে, এই ফরেন কি রেফারেন্সের মাধ্যমে নিচ্ছি, মানে এখানকার আইডিটা যেটা আসবে সেটা ওই টেবল থেকে আসবে। তার মানে কি এখানে আমি যতবার রেকর্ড দিতে পারবো, এখানে যেহেতু ইউনিক কি তৈরি হচ্ছে আর এটা যেহেতু ইউনিক না, তাহলে আমি মাল্টিপল সেট অফ রেকর্ডে বা মাল্টিপল রোতে আমি এয়ারলাইন আইডিটা নিতে পারবো। তাহলে সেভাবে যখন নেব বারবার এন্ট্রি দেবো, ধরেন সাপোজ আমি একটা ডাটা দিলাম, সেখানে এয়ারলাইন আইডি 1 নিলাম, আরেকটা ডাটা দিলাম অন্য ফ্লাইটের, সেখানেও এয়ারলাইন আইডি 1 নিলাম, আরেকটা এয়ারলাইনের আরেকটা ফ্লাইট আছে সেটা এন্ট্রি দেওয়ার সময় সেম এয়ারলাইন আইডি একটা নিলাম, ওকে, সেমই নিলাম, এক নাম্বারে নিলাম। তাইলে একটা এয়ারলাইনের জন্য আমি কয়টা রেকর্ড এন্ট্রি দিলাম? 3টা রেকর্ড। তার মানে কি ধরেন একটা ফ্লাইট ঢাকা থেকে চিটাং গেল, সেম এয়ারলাইন, সেটার জন্য রেকর্ড এন্ট্রি দিলাম। আরেকটা চিটাং থেকে ঢাকা আসলো, সেম এয়ারলাইনের, সেটার জন্য এখানে এন্ট্রি দিলাম। আরেকটা ঢাকা থেকে অন্য জায়গায় গেল ফ্লাইট, সেটার জন্য আমি রেকর্ড এন্ট্রি দেওয়ার সময় ওই সেম এয়ারলাইনেই এখানে ডাটাটা নিলাম। কিন্তু ফ্লাইটগুলো হচ্ছে একটা ইউনিক, কিন্তু প্রত্যেকটা ফ্লাইটে সেম এয়ারলাইন বারবার থাকতে পারছে। তার মানে কি একটার সাথে এটা রিলেশন মাল্টিপল হয়েছে, ওটাকে আমরা বলছি ওয়ান টু মেনি রিলেশন। আমি আশা করে বুঝাতে পারছি। তাহলে যদি আমি আবার বলি, ফরওয়ার্ডে বলি, রিভার্স, এবারে ফরওয়ার্ডে বলবো, রিভার্সও বলবো। ফরওয়ার্ড হচ্ছে যে একটা এয়ারলাইন মাল্টিপল ফ্লাইট চালাতে পারে, যা বললাম এটা তো ক্লিয়ার, ওকে। কিন্তু একটা ফ্লাইট হিসেবে ধরি, একটা ফ্লাইটের প্রত্যেকটা রেকর্ড হিসেবে ধরি, একটা ফ্লাইটের রেকর্ডে একটা এয়ারলাইন থাকছে, মাল্টিপল এয়ারলাইন থাকছে না। একটা এয়ারলাইনের আন্ডারে কিন্তু মাল্টিপল ফ্লাইট থাকছে। আবার বলছি, একটা এয়ারলাইন জন্য মানে একটা এয়ারলাইন মাল্টিপল ফ্লাইটে থাকতে পারতেছে, আই মিন একটা এয়ারলাইন মাল্টিপল ফ্লাইট রান করতে পারতেছে, কিন্তু একটা ফ্লাইট মাল্টিপল এয়ারলাইনকে নিতে পারতেছে না। এটা যদি উল্টাভাবে হয় তাহলে এটাকে বলছি আমরা ওয়ান টু মেনি রিলেশন। তো সহজভাবে আমরা ফরওয়ার্ডেই বুঝি, রিভার্সে না বুঝি। রিভার্সে তো বুঝতেই পারবেন, রিভার্স তো এটা অটোমেটিক আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি ফরওয়ার্ড বুঝেন। ফরওয়ার্ড হচ্ছে যে তাহলে আমার এয়ারলাইনের যে রেকর্ডগুলো আসছে সেখানে এয়ারলাইন আমি একটা ফ্লাইট নাম্বার ফ্লাইট ওয়ানেও আমি সেম এয়ারলাইন দিয়ে করতে পারি, মানে একটা এয়ারলাইন একটা ফ্লাইট ওয়ানও চালাইতে পারে, সেম এয়ারলাইন আবার ফ্লাইট আইডি 2ও চালাতে পারে, সেম এয়ারলাইন আবার ফ্লাইট আইডি 3ও চালাতে পারে। কিন্তু একটা এয়ারলাইনে একটা ফ্লাইটে এয়ারলাইন থাকবে তো একটা ফ্লাইটে তো এয়ারলাইন আর মাল্টিপল থাকবে না। আমি আশা করে বুঝাতে পারছি। আমি যখন একটা ফ্লাইট করব এখানে কিন্তু এয়ারলাইন থাকবে একটা, একটা ফ্লাইট মানে হচ্ছে একটা ফ্লাইটের রেকর্ড। একটা ফ্লাইটের রেকর্ডে এয়ারলাইন তো আর মাল্টিপল থাকবে না, এয়ারলাইন থাকবে শুধুমাত্র একটা। তাই আমরা এয়ারলাইনও বলছি কি, এক একটা রেকর্ডকে আমরা এক একটা এয়ারলাইন বলছি। সেটা যদি আপনি না বুঝে থাকেন সেটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের একটু বেশি করে বোঝাচ্ছি। এটা যেহেতু আমার এই টিউটোরিয়ালটা বিগিনারদের উদ্দেশ্যে, সেই জন্য আমি বারবার বলছি। এখানে আমি এয়ারলাইন বলছি কোনটাকে, এটা একটা এয়ারলাইন, এটা একটা এয়ারলাইন, এটা একটা এয়ারলাইন, এগুলো প্রত্যেকটা এক একটা এয়ারলাইন। তাহলে এই এয়ারলাইনে ধরুন সাপোজ 1 2 3 এগুলো হচ্ছে এয়ারলাইন আইডি আর কি। এই আইডি ধরে আমি ফ্লাইটটাকে ডাটা চিনবো। তাহলে কি হলো, যেমন এই ফ্লাইটে একটা এয়ারলাইন আছে, এই ফ্লাইটেও একটা এয়ারলাইন আছে, নাম্বার 1 এয়ারলাইন আছে, এই ফ্লাইটেও নাম্বার 1 এয়ারলাইন আছে। তার মানে কি আমরা এগুলা এক একটা ফ্লাইট, এই রোগুলো এক একটা আমরা যদি ফ্লাইট হিসাবে কল্পনা করি, হ্যাঁ, কল্পনা মানে কি আমরা একটা ফ্লাইটের জন্য একটা রেকর্ড, একটা রো হয়েছে এখানে, যেহেতু টেবলটাই ফ্লাইটের, এখানে প্রত্যেকটা এক একটা ফ্লাইট। তাহলে একটা ফ্লাইটে জায়গা আছে একটা এয়ারলাইন নেওয়ার, এখানে 2টা এয়ারলাইন নেওয়ার কোনো জায়গা নাই, সম্ভব না। এখানে আমি একটা কলামে একটা এয়ারলাইন নিতে পারবো, এখানে 2টা কিভাবে নেব, 2টা সিলেক্ট করার সুযোগই নাই। ধরেন এটা অনেক সময় কম্বো বক্স থেকে সিলেক্ট করা যায়, কিন্তু এটা হচ্ছে যে একটা আমি সিলেক্ট করতে পারবো। ধরেন সাপোজ এখানে যদি কখনো কম্বো বক্স থাকে, যেমন এমএস এক্সেসে কাজ করার সময় আপনি এখানে অনেক সময় কম্বো বক্স পাইতেন সিলেক্ট করার সময়, তখন সিলেক্ট করা যাচ্ছে একটা সিলেক্ট করা যাবে, এটা হচ্ছে ওয়ান টু মেনি। সিলেক্ট করা যাবে কি, ও এয়ারলাইন, একটা এয়ারলাইন সিলেক্ট করা যাবে একটা ফ্লাইটে।
আপনি যদি আরেকটা ফ্লাইট করেন তখন আপনি আবার ওই সেম এয়ারলাইন আবার সিলেক্ট করতে পারেন। এটা তো এই কলামটা ডুপ্লিকেট নিচ্ছেই। তো সেই জন্যই আমার মনে হচ্ছে যে এখন আপনাদের কাছে ওয়ান টু মেনিটা ক্লিয়ার। তাহলে এবার যাব আমি মেনি টু মেনি রিলেশনে। তাহলে মেনি টু মেনি রিলেশনে আমাদের কোন টেবলগুলোতে আমরা কাজ করেছি মেনি টু মেনি রিলেশন সেটা নিচ্ছি এবার। আমরা এই দুইটা টেবলে মেনি টু মিলে রিলেশন করেছি, কিন্তু এখানে আমার আরেকটা টেবল নিতে হবে, সেটা হচ্ছে ফ্লাইট টেবলটা আমাকে নিতে হবে এখানে। ফ্লাইট ক্রু। আমরা বেসিক্যালি মেনি টু মেনি রিলেশন তৈরি করেছি হচ্ছে যে ফ্লাইট এবং ক্রু টেবলের মধ্যে। এটার মেনি টু মেনি রিলেশন তৈরি করার জন্য আমাকে একটা ব্রিজিং টেবল বা জাংশন টেবল ক্রিয়েট করতে হয়েছে। এই টেবলটা তৈরি হয়েছে এই দুটা টেবলের জন্য। ভালো করে খেয়াল করবেন, ফ্লাইট এবং ক্রু এই দুইটা টেবলের মধ্যে মেনি টু মেনিটের রিলেশন আছে। মানে হচ্ছে যে একজন ক্রু মাল্টিপল ফ্লাইটে ডিউটি করতে পারে, একটা ফ্লাইটে মাল্টিপল ক্রু থাকতে পারে, আবার একজন ক্রু মাল্টিপল ফ্লাইটে ডিউটি করতে পারে। তাহলে আমি টেকনিক্যালি যদি বুঝাই, যে আমি যা বুঝাতে পারি তা হচ্ছে যে টেকনিক্যালি যদি বুঝাই, একটা টেবলের মাল্টিপল রেকর্ড আর একটা টেবলের মাল্টিপল রেকর্ডের সাথে অ্যাসোসিয়েট হতে পারে। তাহলে যেটা বলতেছিলাম, একটা ফ্লাইটে মাল্টিপল ক্রু মেম্বার থাকতে পারে, আবার একজন ক্রু মাল্টিপল ফ্লাইটে ডিউটি করতে পারে। বেসিক্যালি এটাই হচ্ছে মেনি টু মেনি। তো এই দুইটার জন্যে, এই মেনি টু মেনিটি রিলেশন বোঝানোর জন্য আমাদের একটা জাংশন টেবল ক্রিয়েট করতে হয়। এই টেবলটার আসলে স্পেশাল কোনো রেকর্ড নেই, এখানে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো সবগুলো এই দুইটা টেবল ভিত্তিক। তাহলে আমরা এটাকে বলি জাংশন টেবল। হ্যাঁ, দেখছেন না, এটা এখানেও প্রাইমারি কি আছে অটো ইনক্রিমেন্ট, এখানেও প্রাইমারি কি আছে অটো ইনক্রিমেন্ট, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রাইমারি কি নাই, কিন্তু দুইটাকে প্রাইমারি কি করা হয়েছে। এই দুইটাকে প্রাইমারি কি বলার সময় আমি যখন ক্রিয়েট করেছিলাম তখন আপনাদের বুঝিয়েছিলাম এটাকে একটা জাংশন টেবল বলা হয়। এবং এই জাংশন টেবলটা ক্রিয়েট হয়েছে এই দুইটার সাথে মেনি টু মেনি রিলেশন বোঝানোর জন্য। তার মানেটা হচ্ছে যে একটা ক্রু মাল্টিপল ফ্লাইটে ডিউটি, একজন ক্রু মাল্টিপল ফ্লাইটে ডিউটি করতে পারে বা সার্ভ করতে পারে, অ্যালোকেটেড হতে পারে, আবার একটা ফ্লাইটে মাল্টিপল ক্রু থাকতে পারে। যেহেতু মাল্টিপল ক্রু এখানে একটা ফ্লাইটে থাকতে পারে, কিন্তু একটা ক্রু যেন একবার এন্ট্রি হয়, তাহলে এন্ট্রি হওয়ার সময় একই ফ্লাইটে, যেমন আমি তো বলছিলাম 101-এর সাথে 100-1001 ক্রু আইডি যাবে, কিন্তু দ্বিতীয়বার সেটা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আরেকটা 101-এর মধ্যে 102 আপনি নিতে পারবেন। তার মানে কি, আমি এখানে মাল্টিপল ক্রু দিতে পারতেছি একটা ফ্লাইটে। সেটা হচ্ছে যে মেনি টু মেনি রিলেশন। আশা করছি মেনি টু মেনি রিলেশনও আপনার কাছে ক্লিয়ার। এখন আমি যদি আবার সবগুলো রিক্যাপ করি, ওয়ান টু মেনি রিলেশন, ওয়ান টু ওয়ানে কি বললাম, ওয়ান টু ওয়ান যেখানে করেছি প্যাসেঞ্জারের সাথে প্যাসেঞ্জার ডিটেলস, ওখানে একটা প্যাসেঞ্জারের মানে একটা রেকর্ডের, প্যাসেঞ্জার টেবলের একটা রেকর্ডের রিলেটেড একটা ডাটা থাকতে পারবে প্যাসেঞ্জার ডিটেলসে, সেটাকে বলেছি আমরা ওয়ান টু ওয়ান। আর যখন ওয়ান টু মেনি বুঝাইছি, সেখানে আমরা দেখাইছি কি এয়ারলাইনের সাথে ফ্লাইটের রিলেশন। তার মানে কি একটা এয়ারলাইন মাল্টিপল ফ্লাইট রান করতে পারে, সেক্ষেত্রে আমাকে তৈরি করতে হয়েছে ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশন করার সময় আমি কিভাবে করেছি সেটা তো আমি এক্সাম্পলে দেখালাম। আর মেনি টু মেনি রিলেশন যেটা বললাম, সেখানে হচ্ছে যে একটা ফ্লাইটে মাল্টিপল ক্রু স্টাফ থাকতে পারে, মানে মাল্টিপল ক্রু মেম্বার থাকতে পারে একটা ফ্লাইটে, আবার প্রত্যেকটা ক্রু মেম্বার বিভিন্ন ফ্লাইটেও ডিউটি করতে পারে। তার মানে কখনো সে ফ্লাইটের সাথে রিলেটেড, কখনো ফ্লাইট মাল্টিপল ক্রুর সাথে রিলেটেড। তো সেসব ক্ষেত্রে আমরা মেনি টু মেনি রিলেশন করি। তো মেনি টু মেনি রিলেশন স্থাপন করার জন্য আমাকে একটা জাংশন টেবল ক্রিয়েট করতে হয়, যেখানে ওই মাল্টিপল টেবলের আইডিগুলোকে আমরা এভাবে প্রাইমারি কি করে দিতে পারি। আশা করি 3 ধরনের রিলেশন ক্লিয়ার রিলেশনাল ডাটাবেজে। তো এখন আমরা পরবর্তী ভিডিওতে থেকে আমরা যাব, আমরা এই রিলেশন নিয়ে কীভাবে কাজ করব, রিলেশনাল ডাটাবেজের ডাটাগুলো আমরা কীভাবে রিট্রাইভ করব, বিভিন্ন ওয়েতে কীভাবে ডাটা রিট্রাইভের ভেরিয়াস টাইপ অফ আর্ট নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমাদের প্র্যাকটিক্যাল ইউজ কেস হবে বেশি, সবচেয়ে বেশি এবং মোস্ট ইম্পর্টেন্ট।
তাহলে এখানে রাখছি আজকে। বাই বাই, আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে।